এই যে আপনারা দর্শকরা বোঝেন সিনেমা, কিছু রিভিউয়ার রিভিউ করছে সন অফ সর্দার 2 এর রোস্টেড রিভিউ, দেখছেন আর লাফালাফি করছেন আর অজয় দেবগনকে খারাপ বলছেন। বোঝেন আপনারা সিনেমা, একটা সিনেমার পেছনে সে কি বলতে চাইছে, তার কতটা কষ্ট কতটা ব্যথা লুকিয়ে আছে, ফিল করেছেন কখনো? করেননি, খিল্লি করছেন সিনেমাটাকে নিয়ে। এই জার্নিটা যদি আপনি শোনেন না, এই যে সন অফ সর্দার 2 এর জার্নিটা আপনাকে যদি আমি এখন বলি কেঁদে ফেলবেন। শুনুন তাহলে। একদিন কি হয়েছে, একদিন অজয় দেবগন তার বাড়িতে বসে আছে। এই সিনেমার যে ডাইরেক্টর সে হঠাৎ করে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে এসছে, মাথা ফাতা ফাটা জামা ফামা ছেঁড়া দৌড়াতে দৌড়াতে এসছে অজয় দেবগনের কাছে। এসে বলছে স্যার বাঁচান। কেউ তো এই সিনেমাটা করতে চাইছে না। বলছে কেন? বলছে আমি সবার কাছে গেছিলাম স্ক্রিপ্টটা নিয়ে। বলছে ঠিক আছে কার কার কাছে গেছিস, কি কি হয়েছে বল। বলছে স্যার প্রথমে আমি গেছিলাম জুহি ম্যামের কাছে, যে ম্যাম সন অফ সর্দার 2 আসছে, আপনাকে করতে হবে। স্ক্রিপ্টটা শুনেছে, শুনে আমাকে এমন জায়গায় লাথি মেরেছে আমি নিজেই দেখতে পাচ্ছি না আপনাকে কি দেখাবো। হলো। বলছে তারপরে কার কাছে গেলি? বলছে তারপরে আমি গেলাম স্যার সোনাক্ষী সিনহার কাছে। বলছে আচ্ছা সোনাক্ষী কি বললো? জাস্ট শোনানো শুরু করে যে স্ক্রিপ্টটা, পিছন দিকে ওর বাবা এসে বলে খামোশ, আমার মেয়ে এই স্ক্রিপ্টে কাজ করবে না, আমাকে লাথ মেরে ভাগিয়ে দিল স্যার। বলছে আচ্ছা ঠিক আছে, এরপরে কার কাছে গেছিস? বলছে এরপরে সঞ্জয় দত্তের কাছে গেছি। বলছে সঞ্জু বাবা তো আমার জিগরি ইয়ার দোস্ত, সে তো নিশ্চয়ই হ্যাই করেছে, তাদের এত দুঃখ পাচ্ছিস কেন? বলছে বাবা ও আরো ডেঞ্জারাস। গেছিলাম দেখছি একটু সন্ধ্যা তো এটুকুনি হচ্ছিল আর কি। গেলাম বললাম স্যার সন অফ সর্দার 2 আসছে, স্ক্রিপ্ট একটু শোনাই আপনাকে। বললো ডিআই শোনা। তো আমি শোনানো শুরু করলাম, শেষ করলাম স্ক্রিপ্টটা। আমাকে কাছে ডাকলো, ঘাত ধরে আমাকে উল্টো করলো, প্যান্ট খুললো, প্যান্ট খুলে বলছে তোকে মুখ দিয়ে মদ খাওয়াবো না, তোকে পোদ দিয়ে মদ খাওয়াবো, আজকে পোদে মদ ঢালবো, সেখানে আগুনও জ্বালাবো যদি আর 1 মিনিট এখানে থাকিস। দামি মদের নেশা নাকি আমি চুর চুর করে দিয়েছি স্যার। কি করবো স্যার, কেউ তো কাজ করতে চাইছে না। অজয় দেবগন বড় স্টার, ইগোতে লেগে গেছে। কি বলছে অজয় দেবগন? हमें तो अपनों ने लूटा, गैरों में कहा दम था। কি অবস্থা! এখানে সঞ্জীব কাপুর অজয় দেবগন মিক্স হয়ে গেছে আমার গলার ভেতরে। যাই হোক, হাসছেন কেন আপনারা? ইয়ার কি মারছি নাকি? ডোন্ট লাফ, শুনুন। তো এবার অজয় দেবগন ইগোতে লেগে গেছে। অজয় দেবগন বলছে কাউকে লাগবে না, নতুন টিম নিয়ে যাব, বিদেশে যাব। ডাইরেক্টর বলছে স্যার সে তো অনেক টাকার খরচা, এত টাকা মানে দেবে কে আমাদেরকে? আমি দেবো? কি ভেবেছি ভিখারি নাকি? বিমল বিক্রি করা তো কত টাকা ইনকাম করি জানিস আমি? অজয় দেবগন সেই বিমল বিক্রি করার টাকায় সবাইকে স্কটল্যান্ড নিয়ে গেছে, এবং প্রত্যেককে খালি একটাই জিনিস সেখানে মাথায় রাখতে বলা হয়েছে যে কেউ তোমরা অ্যাক্টিং করবে না, যে অ্যাক্টিং করবে সে কিন্তু সিনেমা থেকে বাদ হয়ে যাবে। এখানে সবাই পিকনিক করতে নিয়ে যাচ্ছি, সবাই পিকনিক করতে যাবে, এখানে ভ্যাকেশন মানাতে যাবে। ভাবুন এই লিবার্টি কোনো একটা আজকের দিনে কাউকে দেয়? সবাইকে স্কটল্যান্ড নিয়ে গেছে পিকনিক করতে, যে কেউ যেন অ্যাক্টিং না করে ওখানে, এই বলে সবাইকে নিয়ে সে স্কটল্যান্ডে যায়। স্কটল্যান্ডে গেছে, অনেক লম্বা সফর। অজয় দেবগন বলেছে ভাই টায়ার্ড লাগছে, কি করব, আমি এখন পোল ডান্স দেখবো স্কটল্যান্ডে। সে একটা বয়স্ক মহিলার পোল ডান্স দেখে, দেখেই চোখে লেগে যায়, বলে এই তো এই মহিলা থাকবে আমার সিনেমাতে, পোল ডান্স করবে। তাকে নিয়ে আসে সিনেমাতে, পোল ডান্স করায়। এবং এই সিনেমার যে হিডেন মেসেজ, ওগুলো তো আপনারা বোঝেনই, যে কি বক্তব্য দিতে চেয়েছে। এখানে অজয় দেবগন বলতে চেয়েছে যুদ্ধ নয় শান্তি চাই। এখানে অজয় দেবগন বলতে চেয়েছে যে আপনি যটা ইচ্ছা বিয়ে করতে পারেন, যতগুলো ইচ্ছা আপনি স্বামী স্ত্রী রাখতে পারেন, যতগুলো ইচ্ছা বাচ্চা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এনজয়টা আসল কাকা, এনজয় করো। এখানে অজয় দেবগন বলেছে যে যারা যারা বিমল খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছে, বিমলের টেস্ট আর ভালো লাগছে না, তারা কি করবে? তারা নতুন নেশা করবে। কি নেশা? তারা আফিমের চা খাবে। আফিমের চা খাবে আর চোখের ভেতরে জেলি জেলি কিছু জন্তু লাফাবে, সেটা দিয়ে আমি একটা গান বানাবো। ওয়াও, হোয়াট আর থিঙ্কিং! এখানে এই যে পেহলা তু, দুজা তু, তিজা তু, চথা তু, এই যে গানটা, গানটার পেছনে একবার ভাবনাটা ভেবে দেখেছেন আপনারা? এখানে কবর থেকে কতগুলো মানুষ উঠে ডান্স করছে। অজয় দেবগন একদিন কবরস্থানে যায়, গিয়ে দেখে সবাই শুয়ে আছে। অজয় দেবগন বলছে যে এরা সারা জীবন শুয়ে থাকে না, এদের কেউ ডান্স করায় না, কেউ এদের এন্টারটেনমেন্ট দেয় না, আমি এদের জন্য গান বানাবো। তখন বলেছে যে আমি পেহলা তু দুজা তু এই গানটা বানালাম, তোমরা কবর থেকে ওঠো নাচো। বলছে কবর থেকে একটা লোক বেরিয়ে বলছে স্যার আপনি বললেন তবে কি হলো, এই গান শুনে তো আমরা এমনি কবর থেকে উঠে যেতাম, আপনাকে বলতেও হতো না। এত এত ভালো গান, মরা মানুষকে জাগিয়ে দেবে এই গান। তো তারা উঠে নাচে, এবং এই যে নাচের যে লিরিক্স, মানে গানের যে লিরিক্স, আমিও আমার সিনেমাটা দেখেছি তো, এবার দেখে না মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছি। খুব ভারী সিনেমা, তাতে ভুলভাল বকছি। এখানে যে গানের লিরিক্স, সেই লিরিক্স গুলো কি হিসাবে লেখা জানেন? পেহলা তু দুজা তু,
এগুলো ওই যে কবর থেকে যারা উঠেছে তারা সাজেস্ট করেছে যে স্যার এই লিরিক্স গুলো রাখুন, আমরা কারা কারা কি কি সিকোয়েন্সে মারা গেছে সেগুলো বলবো। পেহলা তু, দুজা তু, তিজা তু, এইভাবে জিনিসটার গানটা এসছে এবং গানটা এত বড় সুপারহিট হয়ে গেছে। এখানে অজয় দেবগন দেখাতে চেয়েছে যে ট্যাঙ্ক চালাতে গেলে কোনো রকম কোনো পড়াশোনা লাগে না। আমি তো ভাই আমার জব সেটেল করে নিয়েছি ভাই, ইউটিউব এমনিও কিছু হচ্ছে না, আমি ইন্ডিয়ান আর্মিতে যাবো কালকে, সোজা অফিসে ঢুকবো, গিয়ে বলবো আমি ট্যাঙ্ক চালাবো। এবার ওরা জিজ্ঞেস করবে যে তোমার কাছে কি মানে কোন ট্রেনিং নিয়েছো ট্যাঙ্ক চালানো, যে ট্যাঙ্ক চালাবে? মুখের কথা। আমি বলবো হ্যাঁ আজয় স্যার ট্রেনিং দিয়েছে। ইউটিউব দেখো, ট্যাঙ্ক চালাও। ট্যাঙ্ক চালানোর জন্য কোনো রকম কোনো ট্রেনিং লাগে না, ওটা ভেতর থেকে আসে। আমি ইউটিউব দেখবো, কালকে থেকে ট্যাঙ্ক চালাবো, স্যালারি আমার অ্যাকাউন্টে দিয়ে দেবেন। আমি সেট ভাই। এই সিনেমাটা এত সুন্দর। অজয় দেবগনকে একটা লোক এসে জিজ্ঞেস করছে যে স্যার সিনেমা তো বানাচ্ছি, তো কালার টোন দিতে হবে তো একটা, তো কি কালার টোন দেবো সিনেমাতে? অজয় দেবগন বলছে আরে দৌড় বোকা, সবাই তো সিনেমার মধ্যে কালার দেয়, তুই কালারের মধ্যে সিনেমা বানা। তবেই গিয়ে এসছে সান অফ সর্দার 2। এখানে সান অফ সর্দার 2 এর শেষে অজয় দেবগনের দুটো সিনেমার এখানে অ্যানাউন্স করা হয়েছে। মানুষ একটা করতে ভয় পায়, অজয় দেবগন দুটো সিনেমার অ্যানাউন্স করেছে। অজয় দেবগন তো 3 নম্বরটাও করে দিচ্ছিল ওখানে, শয়তান 2। তারপরে দেখেছে বাস 3 এর ওখানে বাসের হিন্দি ট্রেলার বেরিয়েছে, বলছে থাম থাম থাম, এখন না, বাসের হিন্দি ট্রেলার বার করেছে, ওটা নিয়ে একটু ঝামেলায় আছি, ওটা অ্যানাউন্স করিস না, বাকিগুলো কর। নাহলে 3টে অ্যানাউন্সমেন্ট করতো, বাসের নেহাত হিন্দি ট্রেলারটা বার করে দিয়েছে, চেপে গেছে। অজয় দেবগন হেভি লোক ভাই, হেভি লোক, সিরিয়াসলি বলছি। এবং এই সিনেমার সব থেকে দুঃখের বিষয় কি জানেন, এই সিনেমাতে দুটো অ্যাক্টর যাদের টাকা কাটা হয়েছে। দেখুন প্রথমেই বলেছি যে অজয় দেবগন এখানে একটাই শর্ত দিয়ে নিয়ে গেছিল যে আপনারা পিকনিক করতে যাচ্ছেন, আপনারা কিন্তু অ্যাক্টিং কেউ করবেন না। সেখানে রবি কিষান আর দীপক দোবরিয়াল তারা একটু ভালো অ্যাক্টিং করে ফেলেছে, মানে হয় না ভালো অ্যাক্টর তো ভেতর থেকে বেরিয়ে গেছে, ফ্রিতে টাকা নেবো একটু অ্যাক্টিংও করি। তো সেখানে অজয় দেবগন খুব রেগে গেছিল। আর রাগাটা স্বাভাবিক না, বলেছে যে তোদের কিন্তু আমি এখানে ভ্যাকেশনে নিয়ে এসেছি, তোরা পিকনিকে এসেছিস, অ্যাক্টিং কেন করেছিস তোরা? পয়সা কাট, ½ টাকা পাবি, ½ টাকা, কোনো পয়সা দেওয়া হবে না তোদের। এই হচ্ছে সান অফ সর্দার 2। স্ট্রাগলটা দেখলেন, কত সোশ্যাল মেসেজ দেখলেন। এই জিনিসগুলো আপনারা কেউ দেখেন না, কেউ বোঝেন না। কিছু রিভিউয়াররা রিভিউ করছে, রোস্টেড রিভিউ বলে আপনারা নাচছেন, হ্যাঁ হ্যাঁ খারাপ হয়েছে খারাপ। আরে দেখুন, ফিল করুন ব্যাপারটাকে। আমার তো এখনো মানে গায়ে কাটা দিচ্ছে। উফ, কি দেখলাম আমি সান অফ সর্দার 2, ওয়াও। যান এই সিনেমাটা দেখুন হলে গিয়ে, পুরো পরিবার নিয়ে দেখুন, নাহলে জীবন আপনার কি, মানে জীবন বৃথা আপনার। এই ছিল রিভিউ। কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।